বাংলাদেশের রাজনীতির মঞ্চে দৃশ্যপট বদলায়, ক্ষমতার চেয়ার বদলায়, এমনকি রাজপথের স্লোগানও বদলে যায়। কিন্তু কিছু চরিত্র থাকে যারা সব ঋতুতেই বসন্তের কোকিল হয়ে টিকে থাকতে জানে। ক্ষমতার পালাবদলের চোরাবালিতে যেখানে বাঘা বাঘা রাজনীতিবিদ হারিয়ে যান, সেখানে কিছু চরিত্র বারবার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে। তেমনই এক চরিত্র গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। আওয়ামী লীগের সময় ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হওয়া জি কে শামীমের ফের প্রত্যাবর্তন ঘটেছে। তিনি ফিরেছেন যেন আরো শক্তিশালী হয়ে, তার চেনা রূপে। চলুন বোঝার চেষ্টা করি কিভাবে একজন মানুষ সব সরকারের আমলেই সোনার ডিম পাড়া হাঁস হয়ে টিকে থাকেন, আর কেনই বা ক্ষমতার পালাবদলের পর আবার তার হাতেই তুলে দেওয়া হয় সরকারি বড় বড় প্রকল্পের চাবি। 2001 থেকে 2006 সালের কথা। ঢাকার সবুজবাগ বাসাবো এলাকার অলিগলিতে তখন নতুন এক যুবকের পোস্টার ও ব্যানার দেখা যেতে শুরু করলো। যুবদলের রাজনীতি দিয়ে হাতে খড়ি হওয়া সেই যুবকের নাম জি কে শামীম। অল্পদিনেই বিএনপির তৎকালীন নীতি নির্ধারক ও প্রভাবশালী মন্ত্রীদের সুনজরে চলে আসেন তিনি। ফল যা হওয়ার তাই হলো, রাজনীতির ক্ষমতার জোরে রাজধানীর সেগুনবাগিচার গণপূর্ত ভবন কার্যত চলে গেল এই জি কে চক্রের পকেটে। তখন বড় বড় সরকারি ভবনের ঠিকাদারি মানেই ছিল জি কে শামীমের উপস্থিতি। কিন্তু রাজনীতির নিয়ম তো একটাই, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের ঝড়ে যখন চারদিক তছনছ, জি কে শামীম তখন কৌশলে চলে গেলেন অন্তরালে। 2009 সালে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলো, মানুষ ভাবলো এবার হয়তো জি কে শামীমের সাম্রাজ্যের পতন ঘটবে। কিন্তু শামীম সাহেব অনেক বেশি দূরদর্শী ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন ব্যবসার কোনো দল নেই, ব্যবসার ধর্ম কেবলই মুনাফা। তিনি দ্রুত ক্ষমতাসীন দলের নেতাদের ড্রয়িং রুমে যাতায়াত শুরু করলেন। 2014 এবং 2018 সালের নির্বাচনে নৌকার পক্ষে জোরে সোরে মাঠে নামলেন। যুবলীগের প্রভাবশালী নেতা বনে গিয়ে গণপূর্তের ঠিকাদারি সাম্রাজ্যে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেন। বলা হতো তখনকার দিনে কোটি কোটি টাকার সরকারি কাজ তার ইশারা ছাড়া অন্য কেউ পাওয়ার কল্পনাও করতে পারত না। শতভাগ কাজ শেষ না করেই পুরো বিল তুলে নেওয়ার মতো অবিশ্বাস্য ক্ষমতাও তিনি অর্জন করেছিলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল 2019 সালের 20 সেপ্টেম্বর। ক্যাসিনো বিরোধী অভিযানের ঝড়ে নিকেতনে তার কার্যালয়ে হানা দিল র্যাব। উদ্ধার হলো নগদ কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার এফডিআর, অস্ত্র আর বিদেশি মুদ্রা। এরপর শুরু হলো আইনি জটিলতা। 297 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন আর সিঙ্গাপুর মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের দায়ে আদালত তাকে যথাক্রমে যাবজ্জীবন ও 10 বছরের কারাদণ্ড দিল। সবাই ভেবেছিল জি কে শামীম অধ্যায়ের বুঝি এখানেই সমাপ্তি, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সমীকরণ আবার ওলটপালট হয়ে গেল। আর এই সুযোগে আইনি ফাঁকফোকর গলে একে একে সব মামলা থেকে জামিন নিয়ে 2025 সালের মধ্যে পুরোপুরি খালাস পেয়ে গেলেন জি কে শামীম। কারাগার থেকে বের হতেই জি কে শামীম আবার পুরনো চেনা রূপে ফিরলেন। এবার তার লক্ষ্য বাংলাদেশ রেলওয়ে। রেলে বিজ্ঞাপন প্রচারের একচেটিয়া অনুমতি এখন তার প্রতিষ্ঠানের পকেটে। আর এই ঘটনাটি বড় বড় কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। দেশের পরিবর্তনের স্লোগান দিয়ে যে নতুন রাজনৈতিক ও সামাজিক আবহ তৈরি হলো, সেখানে কেন একজন প্রমাণিত সাজাপ্রাপ্ত অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজকে পুনর্বাসিত হতে হবে? বিএনপির যে প্রভাবশালী অংশটি এখন রাষ্ট্র পরিচালনায় বা নীতি নির্ধারণে প্রভাব রাখছে, তাদের কার বা কাদের আশকারায় জি কে শামীম আবারও ক্ষমতার কেন্দ্রে প্রবেশাধিকার পেলেন? পুরনো কায়দায় এই দুর্নীতির সাম্রাজ্য বিস্তারে তাকে কারা ইন্ধন দিচ্ছে? বাংলাদেশে কি সৎ এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এতই অভাব যে বাংলাদেশ রেলওয়ের মতো একটি বড় সরকারি সংস্থার বিজ্ঞাপনী কাজ তুলে দিতে হবে একজন বিতর্কিত ব্যক্তির হাতে? এই ঘটনা আমাদের এটাই মনে করিয়ে দেয়,
ব্যবস্থার পরিবর্তন না হলে কেবল মুখের বুলি দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়া অসম্ভব। ব্যক্তি পরিবর্তন হয়, দলের ব্যানার পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার ভেতরে থাকা লুটেরা সিন্ডিকেটগুলো একই থেকে যায়। জিকে শামীমের এই নতুন অধ্যায় আসলে আমাদের শাসন ব্যবস্থার এক বড় পরাজয়। যদি সত্যি আমরা একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই, তবে এই ধরনের সুবিধাভোগীদের দৌরাত্ম্য সবার আগে বন্ধ করতে হবে। তা না হলে ক্ষমতার রং বদলাবে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না। গল্পের শেষটা বরাবরের মতোই হতাশার চাদরে ঢাকা পড়ে থাকবে।